সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, এখানে উনি ওনার ভুল বুঝতে পেরেছে। আদিক ভাই, আপনি কমিউনিকেট করেন আমাদের সাথে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি এই ধরনের অপকর্মগুলো করেছেন বিদায় আপনি কি করেছেন? আপনি বলেন কি করেছেন? কি ইস্তেফা দিয়েছেন? আপনি সজ্ঞানে ইস্তেফা দিয়েছেন, ঠিক আছে। আপনার কি ফোন, এই যে আপনার ফোন আপনি পেয়েছেন, আপনার দুটো ফোন পেয়েছেন আপনি? আচ্ছা, আপনাকে কেউ কোনো মারধর করেছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেছে আপনাকে? বললেন আপনি, আপনাকে কোনো মারধর করেছে কেউ? ডাকাতে কি হয়েছে? এটা হতেই পারে যে বিভিন্ন মানুষ যখন কেউ কোনো কিছু করে নাই নাকি মাথায়, এটা আপনার ডাক্তারে কি লাগছে দেখিও আপনার মাথায়, আপনার কি হয়েছে মাথায়? তো আপনি আপনারা ভুল বুঝতে পেরেছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই। রহমান ভাই অনেক অনিয়মের কারণে আজকে ইউনিয়নের ভোগান্তি আমি যে আগ্রহ আবেদন করি উপজেলা অফিসারের কাছে যে তারে যাতে আমার এখানে না দেওয়া হয় এবং থানা থেকে ইউনিয়ন পরিষদের তারা দেওয়া না হোক। আমার বোনের নিবন্ধন করার জন্য গত বছরের জানুয়ারি মাসে আমি আবেদন করেছিলাম এবং আমাদের ইউনিয়নের যে সচিব আতিকুর রহমানের কাছে আসছিলাম। উনি গত বছরের নিবন্ধন আজ এবছর 2025 সাল, এখনো তিনি আমাকে এটা করে দেয় না। নানান অভিযোগ অজুহাতে উনি আমাকে শুধু বছর পর বছর ঘুরাইছে। দেখেন, একটা জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু কোনো কাজ করা যায় না। আমি একটা বছর যাবৎ আমি এই ভুক্তভোগী, আমি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে কেন উনি জনগণকে এইভাবে বিভিন্ন অজুহাতে ঘুরায়। আমি 6 নং শিবপুর ইউনিয়ন সাইন ওয়ার্ডের মোহাম্মদ রফিক মেম্বার। আমাদের যে সচিবের যে বিরুদ্ধে যে অভিযোগটা আজ 3 বছর যাবৎ জনগণে আমাদের কাছে বলে যে জনগণের হয়রানি করে, অনেক জনগণ হয়রানি নিয়েছে। অনেক হয়রানি নেওয়ার পরে তার আইডিয়া মনে চলে গেছে এদিকে, আমাদের আরেক সচিব আসছে, এর ভিতরে জনগণ উত্তপ্ত হইয়া তার উপর হামলা করছে। এটা আমরা বুঝতে পারছি, আমরা নিজেরা হয়রানি নিয়েছি, আমরা তো পরিষদের মেম্বার, আমরা সবসময় সঠিক কাজ করতাম পারি নাই, এই জন্য তার উপরে একটা জনগণের গেছে। আসসালামু আলাইকুম। যে আমাদের শিবপুর ইউনিয়ন, ভৈরব শিবপুর ইউনিয়নে যে ঘটনাটি কালকে হয়েছে, সেখানে আপনার যে সচিব আমাদের আতিকুর রহমান, তাকে আমরা পদত্যাগ করেছি। আমরাও ছিলাম এখানে, আমরা ছিলাম এই কারণে যে এখানে একটি নাম অক্ষর তিনি শহীদ চাই, তিনি পেছ লাগায়া তিনি মানুষকে একটা হয়রানি করত। তিনি হয়রানির কারণে বহুত মানুষ এখানে আপনার প্রতিদিন আসা যাওয়া করতো। আবার আপনার বিদেশি যে লোকগুলি আমাদের এখানে, আপনার সৌদি আরব, ইটালি মানুষ জানি লোকটি থাকে, তাদের পাসপোর্টে একটা সমস্যা হলে তারা আপনার জন্ম নিবন্ধনে পড়লে আইলে আপনার একটা অক্ষর ঠিক করতে হয়। তার কাছে আইলে তিনি 15,000 টাকা, এরকম এসেছে 15,000 টাকা, 20,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা। আর ছোট একটা কাজ করার জন্য তিনি, মানে এলাকার একটি কাজ করার জন্য তিনি 1,500, 2,000 টাকা তিনি নিয়েছেন। তারপরে তার আরো অভিযোগ আছে, সে শিবপুর ইউনিয়নে থাকে, সে সুন্ডি বেড়ের জন্ম নিবন্ধন সে শিবপুর ইউনিয়নে করেছে। তার প্রতি আরো অভিযোগ ছিল। তো আমরা কালকে সই ইচ্ছায় আমরা জনগণ তাকে এই শিবপুর ইউনিয়নে আর না থাকুক, আমাদের মানুষ, আমাদের শিবপুর ইউনিয়নবাসী কিন্তু হয়রানি চায় না। তারা সুন্দরীকে তারা বাঁচতে চায়, তারা মানুষ হয়রানি হতে চায় না। 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল সালাম আমার নাম। বিষয় হচ্ছে আমাদের এখানে জন্ম নিবন্ধন নিয়ে অনেক হয়রানি হয়েছে মানুষ। এখন মোটামুটি স্বাভাবিক আছে, মোটামুটি মানুষ স্বভাব পাচ্ছে। আগে অনেক হয়রানি হয়েছে, যেমন আমাদের উদ্যোক্তা খুব কম আসছে পরিশোধে। উদ্যোক্তারা মাসে 2-3 দিন পাওয়া গেছে না, উদ্যোক্তা কম আসছে। উদ্যোক্তা কমার কারণে আতিক মিয়া বিভিন্ন এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকছে, বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করছে, পরিশোধে কমে পড়ছে। উনি সার্ভিসটা খুব খারাপ দিচ্ছে, মানুষ ভোগান্তি ভুগছে, অনেক ভুগছে। এটা আমরা নিজেও দেখছি। বা আমরা যদি মেম্বার, আমরা যদি একটা নিবন্ধন নিয়ে আসছি, আমরা 15-20 দিন, 1 মাস, 1.5 মাস ঘুরা নিতে হয়েছে। হ্যাঁ, অনেক বগাবগি হয়েছে। টাকা পয়সা কিছু বেশি নিছে, টাকা পয়সা বেশি দিলেও দেখা যাচ্ছে অনেক সময় নিবন্ধন বাই করে নেওয়া গেছে, অনেক হয়রানি। এদের গাফলতি আছে, এরা অনেক মানুষের ভোগান্তি ভোগাইছে। বর্তমানে অনেক স্বাভাবিক আছে। নালিশ করছি, নালিশ করার পর চেয়ারম্যান কয়েকবার ডাকা নেওয়ার, অনেকবার চেয়ারম্যান এদেরকে গালাগালি দমক চমক দিছে, কিন্তু দিলেও চেয়ারম্যানের একদিক দিয়ে দমক দেয়, আরেক দিক দিয়ে রাজানি বুইলা যায়। কয়েকবার ডাকা এদেরকে বাদ করার চিন্তা ভাবনা করছি আমরা। তো আমার বাবা যখন মারা গেছে, তখন আমি সার্টিফিকেট কাগজ টাগজ নিয়ে আইছি, আমার কাছে সচিবে 5,000 টাকা চাইছে। তখন আমি সেই 5,000 টাকা চাইছেন কেন, তখন আমার কইতাছে
বিএমপি করে দেখিয়া আমার এই কাগজটি করে দিত না, আমার কাগজ যখন ঘর ফালাইতো লাগছি, আমার যদি চেক করে তো আমি কাগজ ইউনিয়ন পরিষদে জমা দিতে পারি না। এরপরে আমার কাছে টেয়া চাইছে, টেয়া চাওয়ার পরে আমি ঘুরে গেরা অনেকদিন করছি, মেম্বারে করছি, মেম্বারে করে না, চেয়ারম্যানে করছি, চেয়ারম্যান এটা করে না। ওই আমি বিএমপি করে দেখি আমার কাগজ দিত না, আমার কাগজ আসলে ঘর ফিরে দিয়েছি। পরিমাণ 3 নম্বরের ইউপি সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন মিয়া। আমরা 3 বছর পাই, ফেব্রুয়ারি 15 তারিখে আমরা শপথ নিয়েছিলাম। ফেব্রুয়ারি 15 তারিখে আমরা 3 বছর হইতেছে মেম্বারে। দীর্ঘদিন যাবৎ শিবপুর 7টা ইউনিয়নের মধ্যে শিবপুর ইউনিয়ন রইল সবচেয়ে বেশি কলঙ্কিত করছিল জন্ম নিবন্ধন, অরিশান সনদ, এরপর হইল প্রত্যয়ন পত্র। দেখা গেছে কি আওয়ামী লীগ সরকার তাহা অবস্থা সচিবের লগে হৃদয় আহমেদ মিল্লা একটা নাগরিক সনদ দিব। নাগরিক সনদ এখনো আমি গত সপ্তাহে সুমন খান দিয়াস কালিকা প্রসাদতে গেছি, নাগরিক সনদ হাতে লেখা দিয়া দিতেছে, যার যার দরকার লাগতেছে। এরা এখন নিয়ত করছে হৃদয়া যেন সিস্টেম করছে যেন 200 টাকা করে লাগতো। হ্যাঁ, নাগরিক সনদ নিল 200 টাকা করে লাগ। আমরা যে গেলাম পরে হিদিন কাজে আবার গিয়া গেলাম সবই নোয়ানো যদি হাতের লেখা চলে নাগরিক সনদ, তাহলে আমরা শিবপুরে অনলাইনে লাগবো কেন? আবার টাকা নিতেছে 200, এখন আবার আবেদন করলে লাগে 50 টাকা। আবেদন কইরা এখন আইতেও করে টিপদা বাইর করে টেয়া লাগে 200। অরিশার মধ্যে এইভাবে লাগছে। আসলে এইটারে দুজনই হৃদয় আর হৃদয়ের পরবর্তীতে আবার তারে পয়সারও এটাতে যোগদান দেওয়া হয়েছে। ওই উদ্যোক্তা জামাই বহমানে এটাতে যোগ দিছে। আর লগে আতিক ভাই সহতে দীর্ঘদিন যাবত এটা এই পরিষদের একটা গোল ঘর বানায় তুলে। এটা আমরা ইউনিয়ন পরিষদের জন্য একটা কলঙ্ক। আমার ইউনিয়ন পরিষদের বয়স এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নেই। কালকা থেকে চিনি বিজ্ঞান করাচ্ছি, এটা কি কারণে করেছে? এমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন তার বাচ্চাদের চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, আমার প্রতিদ্বন্দ্বী তার ভাই বাতিদারা আসা কিছু পোলাপান নিয়ে আসা এই ধরনের অনাকাঙ্ক্ষিত আমার সুনাম পূর্ণ করার জন্য এই কার্যকলাপটা চালাই গেছে কালকা। কারণ আমি আমাকেও কথা বললে যদি আমাকে আগে বলছে তাই বললে হ্যাঁ লিখিত একটা অভিযোগ দিত বা আমি লিখিত অভিযোগের ভিত্তিতে স্যারের সাথে কথা বলতাম বা ইয়ে করতাম। হুট করে আসা এইভাবে ফুলাফান 20-50 জন 70 জন ফুলাফান নিয়ে আসা মারধর করবো, বুঝছেন, আলমারি লাত্তি মারবো, লাত্তি মারবো, কম্পিউটার ভাঙচুর করতে যা কত করার পরে স্যার ওসি সাহেবের ফোন দিয়া বলার পরে থানা থেকে গাড়ি আসছে, গাড়ি আসা দেখা কিছু তদন্ত করে গেছে, তদন্ত করে আবার আত্মীয় সাহেবের নিয়ে হসপিটালে চিকিৎসা করাচ্ছে, চিকিৎসা করে থানাতে নিয়ে গেছে। থানাতে নিয়ে কিছু আলোচনা করছে যে স্যার ছুটিতে আছে, ট্রেনিং এ গেছে, কিন্তু স্যার আসলে পরে এটা স্যারের নিয়ে বসে যেটাই করা করবে আর কি। এটা জানেন আমি অবগত আছি। আর এখানে আমি ওসি সাহেবকেও বলা হয়েছে যে উনি যারা এটার সাথে জড়িত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।